আপনারা এখনো যারা ভাবছেন যে বাড়ি বসে আয় করব কিভাবে, এমন একটা জায়গায় যেখানে আমার নির্দিষ্ট একটা স্যালারি থাকবে, এই নয় যে কাজ এলো কাজ গেল, কাজ আসলে পয়সা পাবো, কাজ না এলে পয়সা পাবো না, এইরকম কোথাও নয়। আপনারা ভাবছেন একদম নির্দিষ্ট স্যালারি চাকরি হবে, কিন্তু আমি বাড়ি থেকে বেরোতে চাইছি না, এবং ভালো স্টেবল একটা চাকরি। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি পুরো জিনিসটা বলবো কিভাবে আপনারা এরকম চাকরি পেতে পারেন। আমি বলে দেবো কিভাবে সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাদের কারা কারা তার জন্য যোগ্য, কি কি যোগ্যতা দরকার, কিভাবে পুরো স্টেপগুলো কমপ্লিট হয়, সবই আমি এই ভিডিওতে বলবো। শুধু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওতে থাকুন। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার নতুন ভিডিওতে। চলুন, যেটা এখানে লেখা আছে একদম সত্যি কথা, 40,000 টাকা পর্যন্ত আপনি এখানে আয়ের সুযোগ পাবেন আপনার স্যালারি হিসাবে। এটা কোনো ভেরিয়েবল নয়, আপনার ফিক্স স্যালারি হবে, এবং যেই জব রোলটার জন্য এটা হবে সেই ব্যাপারটা আমি বলে দেবো, কোথায় কি ব্যাপার আমি পুরোটাই বলবো। সবার প্রথমে একটু যদি কাজটার ব্যাপারে বুঝি, এইটার পদ বা যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জন্য। লোকেশন এটা প্যান ইন্ডিয়া, আমি এটা দেখাবো, সারা ভারতের বিভিন্ন লোকেশনের জন্য আছে, এবং লোকেশন এখানে হার্ডলি ম্যাটার করছে, তার কারণ আপনি বাড়ি থেকে কাজ করছেন। এটা তামিলনাড়ুতেও যেরকম আছে সেরকম তেলেঙ্গানাতেও আছে, এটা যেমন দিল্লিতে আছে সেরকম কলকাতাতেও আছে, সব জায়গার জন্য রয়েছে। কিন্তু আপনার তাতে মাথা ব্যথার কিচ্ছু থাকার কথা নয়, কারণ আপনি ঘরে বসে করছেন, সুতরাং এটা দিল্লিতেও হোক আর আমেরিকায় হোক আপনার কি এসে গেল। আপনার কাছে যেটা ম্যাটার সেটা হচ্ছে স্যালারি, সেটা 40,000 প্রতি মাস পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন। এবং আরও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার সপ্তাহে 5 দিনের কাজ থাকবে, আপনার 6 দিন বা 7 দিনের ব্যাপার নয়, মাত্র 5 দিনের কাজ থাকবে। 2 দিন আপনি ফিক্স ছুটিও পেয়ে যাবেন এখানে, এটা একটা বড় ব্যাপার কিন্তু। এবং এই যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা কিন্তু ইউএস বেস কোম্পানি, সুতরাং এই জায়গাটাও কিন্তু একটা বড় রকমের সুযোগ আপনাদের কাছে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনাদের কাজ করার। এবার কারা আবেদন করতে পারবেন? সবাই এর জন্য যোগ্য। মোটামুটি আপনার যদি 12 পাস হয়ে থাকে বা গ্র্যাজুয়েশন হয়ে থাকে, আপনি কাজ খুঁজছেন, আপনি কাজ পাননি এখনো, তাহলে আপনার জন্য। আপনি গৃহবধূ, আপনার বাড়িতে বসে আছেন, সেইভাবে আপনি কাজের সন্ধানও করেননি, বা কাজ পেলে যে বাইরে যেতে হবে সেই ব্যাপারে আপনি আগ্রহী নন, তাহলে সেক্ষেত্রে আপনি বাড়ি বসেই চাকরিটা করতে পারবেন। আপনার যদি কেরিয়ার গ্যাপ আছে, ধরুন আপনার কেরিয়ার গ্যাপ আছে, আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোতে কি হয়, কেরিয়ার গ্যাপ হলে না অ্যাপ্লাই করা যাবে না, এই সব ব্যাপার থাকে। যেহেতু ইউএস বেস কোম্পানি, আপনার প্রপার ইন্টারভিউ না হবে এবং তার উপরে আপনার সিলেকশন হয়ে যাবে। সুতরাং এখানে আপনি পারফর্ম কীরকম করছেন, আপনি কতটা কোয়ালিফাইড, দ্যাট ডাজ ম্যাটার, সেটা ম্যাটার করে যাচ্ছে, বাকি কিছু নয়। ফ্রেশার্স হন, অভিজ্ঞ হন, আপনাদের সবার জন্য এই চাকরিটা কিন্তু যথেষ্ট ভালো। এবার আপনাদের কি করতে হবে? অনেকেই ভাবছেন যে আমাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ মানে কল করতে হবে। একদমই ভুল ধারণা। সবচেয়ে বড় যেই ব্যাপার এখানে, কলের ব্যাপার থাকছে অবশ্যই, কিন্তু সেটা ইনবাউন্ড কল, মানে আপনার কাছে কল ঢুকবে, আপনাকে সেদে কোথাও কল করতে হবে না। আপনাকে ইমেলের রিপ্লাই দিতে হতে পারে, আপনাকে চ্যাটের মাধ্যমে কমিউনিকেট করতে হতে পারে। তার মানে চ্যাটের সাপোর্ট, ইমেলের সাপোর্ট এবং কলের সাপোর্ট, বাট পুরোটাই সাপোর্ট দিতে হবে, তাদের সমস্যার সমাধান দিতে হবে, এইটাই মেইন কাজ। আমি ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো যে ব্যাপারগুলো বলছি সেগুলো এখানে লেখা আছে। প্রয়োজনীয় দক্ষতার মধ্যে কি পড়ছে? সবচেয়ে প্রথম যেটা, আপনার স্পোকেন বা রিটেন এই ব্যাপারটা ইংলিশের ঠিকঠাক থাকতে হবে। আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে, এটাও ইন্টারভিউয়ের মধ্যে যাচাই করা হবে। আংশিক ইউএস জোনের টাইম, মানে হচ্ছে নাইট শিফট, মানে ফিক্সড নাইট শিফট থাকবে না, কোনো কোনো দিন থাকতে পারে, এবং সেটাও খুব অল্প সময়ের জন্য, ফুল নাইটের কাজ থাকবে না, হয়তো 3টে পর্যন্ত কাজ থাকলো বা সকাল 4টে থেকে কাজ থাকলো, এরকম হতে পারে। বাড়ি থেকে কাজের পুরো সেট আপ আপনার থাকতে হবে, যেহেতু আপনি বাড়ি থেকে করতে চাইছেন, আপনার হেডফোন দরকার, সিস্টেম দরকার, কম্পিউটার সিস্টেম দরকার, সেই ব্যাপারগুলো যথেষ্ট দরকার, কারণ তাছাড়া আপনি বাড়ি থেকে কি করে কাজ করবেন। জেনটেক্স বা ফ্রেশটেক্স বলে সফটওয়্যার আছে, সেটাতে আপনার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। যদি না থাকে, আপনি ইন্টারনেটে একটু যদি আপনার শেখার মানে ইচ্ছে থাকে, কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি সেটা সার্চ করে আরামসে কিন্তু দেখে নিতে পারেন, এবং দেখে নিলে আপনি সেই কাজটা পারবেন।
গ্লোবাল কাস্টমার হ্যান্ডলিং। যেহেতু বুঝতেই পাচ্ছেন ইউএস বেসড কোম্পানি, ইন্ডিয়া থেকে রিক্রুট করছে, তাহলে নিশ্চয়ই আপনার কলকাতার লোকেদের জন্য বা মেদিনীপুরের লোকেদের জন্য নিচ্ছে না, ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারদের জন্য নিচ্ছে, তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য দিচ্ছে, সারা বিশ্বব্যাপী এই কাজটা হবে। সুতরাং সেক্ষেত্রে গ্লোবাল কাস্টমার হ্যান্ডলিং করার মতো ক্যাপাসিটি, ধৈর্য এবং স্থিরতা আপনার থাকতে হবে। এবার 7টা ধাপে এই রিক্রুটমেন্টটা হচ্ছে, ভয় পাবেন না একদম। আমি প্রত্যেকটা ধাপের মানে বলে দেবো, খুব ইজি। একটাই ধাপ, বেসিক্যালি একটা বা দুটো ধাপ ঠিকঠাক, মানে কাজের একটু ইন্টারভিউটা ঠিকঠাক হবে, বাকিগুলো খুব একটা এমন কিছু চাপের নয়, বলে দিচ্ছি। 7টা ধাপ আগে একটু বুঝে নিন। ইন্টারনাল এইচআর রিভিউ হবে, তারপরে হচ্ছে ফ্লেক্সিপে ইন্টারভিউ হবে, তারপরে প্রোফাইল রিভিউ হবে, তারপরে টেক ইন্টারভিউয়ের 3টে ধাপ, টেক ইন্টারভিউ 1, টেক ইন্টারভিউ 2, টেক ইন্টারভিউ 3, আর ফাউন্ডার ইন্টারভিউ। টেক মানে ভয় পাবেন না এখনই, টেক মানে হচ্ছে আপনার কম্পিউটারের নলেজ এখানে যাচাই হবে না। টেক ইন্টারভিউটা কি, যে আপনার এই কাস্টমার সার্ভিসের টেকনিক্যাল আইডিয়া কীরকম আছে সেটা আমি বলে দিচ্ছি, কোন টেক ইন্টারভিউতে কীরকমের প্রশ্ন হবে সেগুলো। তাহলে আমি যদি প্রথম 3টে ধাপ আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রথম 3টে ধাপে কি কি আছে। একদম প্রথম ধাপে যেটা আছে, ইন্টারনাল এইচআর রিভিউ। তার মানে কি, এইচআর যে থাকবে সে বেসিক্যালি আপনার সিভিতে যে কাস্টমার সার্ভিসের যদি অভিজ্ঞতা থাকে সেটা বলবে, বা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি এই কাজটা করতে পারবেন, এইচআর রাউন্ড একটা। তারপরে ফ্লেক্সিবল ইন্টারভিউ, আপনার পরিচয়, আপনার অভিজ্ঞতা, আপনি যদি কাস্টমার হ্যান্ডলিং করে থাকেন সেটার অভিজ্ঞতা, এগুলো জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে প্রোফাইল রিভিউ, মানে যেই রকম ক্লায়েন্টের সাথে আপনাকে কাজ করতে হবে তার সাথে আপনার প্রোফাইল বা আপনার সিভি, বা আপনি যেরকম পড়াশোনা করেছেন, আপনি যেরকম কাজ করেছেন, বা আপনি যেভাবে আপনার আগের যা যা অভিজ্ঞতা আছে বা আপনার যা প্রোফাইল রিভিউ আছে সেটাকে ম্যাচ করানো হবে, যে সেটা কতটা ম্যাচ করা হচ্ছে। এরপরে যে 3টে টেকনিক্যাল ধাপ আছে তার মধ্যে একদম শুরুতে 4 নাম্বার যে ধাপ, টেকনিক্যাল ধাপ 1, সেখানে কাস্টমার সাপোর্ট সম্পর্কিত আপনাকে বেসিক নলেজ করা হবে, মানে সেই কাস্টমার সার্ভিসের বেসিক টেকনিক্যাল নলেজ। তারপরে হচ্ছে টেকনিক্যাল রাউন্ড 2, এটা একটু ডিপার, এখানে আপনাকে কিছু প্রবলেম সলভিং বা পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন করা হবে। মানে আপনাকে বললো যে একজন কাস্টমার এই রকম সিচুয়েশন হয়েছে, এই প্রবলেম হয়েছে, আপনি কি রকম সলিউশন দেবে, ইনি রেগে আছেন, আপনি কিভাবে তার সঙ্গে ট্রিট করবেন, তার সমস্যা, তার সত্যি জেনুইন সমস্যা সমাধান হয়নি, আপনি কিভাবে তাকে সামলাবেন। টেক পার্ট 3তে রিয়েল ওয়ার্ল্ড কিছু সাপোর্ট বা টেস্টিং বা মক চ্যাট এখানে আপনাকে করানো হবে। মানে ধরুন আপনাকে সিস্টেমে বলা হলো যে, পাঠানো হলো এইরকম একটা চ্যাট এসছে আপনার কাছে, আপনি ওই চ্যাটেই রিপ্লাই করে বলুন যে কি রিপ্লাই দেবেন। তার রিপ্লাই আবার ওখান থেকে আরেকটা চ্যাট আসবে, ওই চ্যাটের কমিউনিকেশন বা কলের কমিউনিকেশন মক রাউন্ড নেওয়া হবে। এটা হচ্ছে 6th রাউন্ড। এবং 7th রাউন্ডে যেটা করা হবে সেটা হচ্ছে ফাউন্ডার ইন্টারভিউ। ফাউন্ডার টিমে যারা যারা আছে তাদের মধ্যে থেকে কেউ আপনার একটা ইন্টারভিউ নেবেন, এবং তিনি জিজ্ঞেস করবেন যে কালচারালি আপনি কতটা ফিট, যোগাযোগ আপনি কতটা কমিউনিকেটিভ, কতটা কমিউনিকেট করা যাচ্ছে আপনার সঙ্গে, এবং কাজের প্রতি আপনার মনোভাব, এবং আপনি কতটা নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। বেসিক্যালি জানতে চাইবে এই রোলটার জন্য আপনি কতটা উপযুক্ত, এই ব্যাপারটা বোঝার চেষ্টা হবে পুরো এই রাউন্ডটায়, এই 7th রাউন্ডটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এটাই ফাইনাল, এটার পরেই আপনার যোগ্যতা। এরপর আপনি যদি ভেবে দেখেন যে বেসিক্যালি একটাই ইন্টারভিউকে ভাগে ভাগে 7টা ভাগ করা হয়েছে, আর কিছু নয়। সুতরাং এই নয় যে, এটা কিন্তু এইরকম নয় যে আপনার ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে গেলে, বাজে হলে আপনি বাদ চলে গেলেন। আপনাকে নেওয়া প্রত্যেকটা হবে, পুরোটার বিষয়ে আপনার, পুরোটার উপরে আপনাকে যাচাই করা হবে যে আপনি কতটা এখানে সামর্থ্য এই কাজটা করার জন্য, পুরোটার উপরে। ইন্টারভিউয়ে কিছু সিচুয়েশন ওয়াইজ কীরকম প্রশ্ন হতে পারে, ধরুন প্রবলেম বললো যে, ধরুন একজন গ্রাহকের একবারের জায়গায় দুবারের টাকা কাটা গেছে, তাহলে কি করবেন আপনি সেখানে? কি বলবেন? আমি চেক করব, ভেরিফাই করব, বুঝবো যে ব্যাপারটা কি হয়েছে, প্রবলেমটা রিজলভ করব, এবং ফলো আপে থাকবো যে সে ফাইনালি পুরো সমস্যাটার সমাধান পেয়ে খুশি হয়েছে কিনা সেই কাস্টমার। তারপরে ধরুন 3 দিন ধরে একজন কাস্টমার রেগে আছে কারণ তার সমাধান হয়নি। খুব স্বাভাবিক, আমাদেরও যদি কোনো জায়গা থেকে আমরা অ্যামাজনে অর্ডার করলাম,
আমার সমাধান হলো না, সেই টাকাও এলো না ফেরত, আমি রেগেই যাব 3 দিন ধরে একই কথা শুনলে। তখন আপনাকে শান্ত হয়ে শুনতে হবে। সামনের লোকটা যদি শান্ত হয়ে শোনে, মানে আপনাকে শান্ত হয়ে শুনতে হবে। তারপরে শোনার পরে আপনাকে তার প্রতি সহমর্মিতা দেখাতে হবে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা সত্যি জেনুইন প্রবলেম, এটা হওয়া উচিত হয়নি আমাদের এন্ড থেকে, আমরা ক্ষমা প্রার্থী। এবং তারপরে আপনি সমাধান দেবেন বা সেটাকে এক্সেলারেট করবেন অন্য কারোর কাছে, বা তার সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে আরেকটু সময় নেবেন, যেটা সম্ভব বা যেটা প্রয়োজন সেটার উপরে। তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ইন্টারভিউ এইভাবে ডিল করতে হবে আপনাকে। সিচুয়েশন প্রশ্নগুলো খুব চাপের হয়। ফ্রেশার্সদের জন্য যেটা সিক্রেট টিপস, কারণ ওরা সবসময় খুঁজবে যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, খুব স্বাভাবিক ব্যাপার। সিভিতে আপনি কমিউনিকেশন স্কিলটাকে হাইলাইট করুন, যে আপনার ভালো কমিউনিকেশন স্কিল আছে, যদি ইংলিশে কথা বলা লেখায় আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্কুল কলেজের কোনো ইভেন্টে বা লিডারশিপ নিয়েছেন এরকম কোনো এক্সাম্পল দিতে পারেন। এবং খুব ধীর স্থির থাকুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনি প্রশ্নগুলোর উত্তর দিন, ঘাবড়ে যাবেন না। আপনি ফ্রেশার্স মানে এই নয় যে আপনাকে ঘাবড়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনাদের এই রকম সমস্যা হবে যে আপনার অভিজ্ঞতা নেই বলে আপনাকে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে না, আপনি যদি কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার অনেক কাজের সুযোগও চলে আসে। যেরকম এআই এমন একটা জিনিস, আজকের দিনে এআই যদি আপনি জানেন তাহলে এআই দিয়ে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন, স্মার্টলি কাজ করতে পারবেন। অন্যরা যে কাজ 10 দিনে করছে সেটা আপনি 10 মিনিটে করে দিতে পারবেন। নতুন নতুন স্কিল জানতে পারবেন, যার মাধ্যমে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন। কেরিয়ারটাকে আরো গ্রো করাতে পারবেন। চাইলে আপনি নিজে ফ্রিল্যান্সিংও একটা কেরিয়ার তৈরি করতে পারবেন। এবং এআই এর এরকম প্রচুর অ্যাডভান্টেজ আছে। আজকের দিনে এআই না শিখলে আপনি বাকিদের থেকে বহু দূরস্থ, আপনি অ্যাডভান্সমেন্টের থেকে অনেকটা পিছিয়ে আছেন। আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যে জায়গা থেকে 3 বছর 4 বছর পরে আপনি ব্যাকডেটেড হতে চলেছেন। কারণ এআই এর ব্যবহার একদম ম্যান্ডেটরি হয়ে যাবে। আপনি যে ফিল্ডে আসেন কিচ্ছু ম্যাটার করে না আপনি কোন ফিল্ডে আছেন। কিন্তু আপনাকে এআই জানতেই হবে। আমরা তার জন্য নিয়ে এসেছি বাংলায় এআই কোর্স 2.0। এখানে আমরা 7টা ধাপে আপনাদেরকে প্রিপেয়ার করাবো। প্রথমে তো আমরা আপনাদেরকে এআইটাকে প্রথমে বোঝাবো যে বেসিক এআই এর যে বেসিক কি ব্যাপার আছে, এআই কি, এআই দিয়ে কিভাবে কাজ করতে হয়, এআই এর ব্যাপারে কি। তারপরে প্রম্পটিং, কিভাবে ইনস্ট্রাকশন দিতে হয় এআইকে, কতটা সুন্দর ইনস্ট্রাকশন দিলে কত সুন্দর আউটকাম পাওয়া যায়। কন্টেন্ট ক্রিয়েশন, তার মানে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনার ধরুন কোনো ওয়েবসাইটের টেক্সট বানাতে হবে, কোনো আপনাকে ভিডিওর জন্য কন্টেন্ট বানাতে হবে, কোনো জায়গায় স্ক্রিপ্ট বানাতে হবে, কোনো জায়গায় ব্লগ বানাতে হবে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে হবে, সিভি বানাতে হবে প্রফেশনাল, ইমেল লিখতে হবে প্রফেশনাল, এগুলোর জন্য। এআই এর ইমেজ ডিজাইন যেগুলো, তার মানে এআই দিয়ে প্রচুর ডিজাইন করা যায়, ইমেজ ডিজাইন করা যায়। আমরা আমাদের চ্যানেলে প্রচুর এরকম ভিডিও আছে যেখানে দেখতে পারবেন যে এআই দিয়ে কয়েক সেকেন্ডে আপনি ভালো ইমেজ বানাতে পারেন। ভিডিও এবং ভয়েস ওভারের জন্য এআই মারাত্মক রকমের। আপনাকে নিজেকে কথা বলতে হবে না, আপনি আপনার ভয়েসে পুরোটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কিন্তু চাইছেন ভিডিওটা আপনার ভয়েসে হোক, তাহলে আপনি আপনার ভয়েস দিয়ে ওটাকে ক্লোন করাবেন এবং যেই টেক্সট দিয়ে দেবেন আপনার ভয়েসে ওই কথাগুলো আসতে শুরু করে দেবেন। ইউটিউবে দেখবেন প্রচুর এরকম ভিডিও আছে। এবং অটোমেশন, মানে রিপিটেটিভ কাজগুলো আপনি বারবার করছেন না, সেই জায়গায় এআই আপনার হয়ে বারবার করছে। এবং এইগুলোর মাধ্যমে আপনি কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং পার্মানেন্ট কোনো একটা জব পেতে পারবেন, সেগুলোর জন্য আমরা গাইড করব। তার মানে আপনি এখানে কোনো কোডিংয়ের ব্যাপার নেই, কোডিং ছাড়াই শিখছেন এবং নিজেকে, আপনি আর্টসের ব্যাকগ্রাউন্ড হোক, আপনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হোক, আপনার কোনো রকম বিটেকের ব্যাকগ্রাউন্ড হোক, কমার্সের ব্যাকগ্রাউন্ড হোক, কোনো ম্যাটার করছে না, সবার জন্য একদম ইকুয়াল সুযোগ কিন্তু এখানে রয়েছে। এবং এই যে এইটার শেষে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করানো হবে আপনাদেরকে, সার্টিফিকেট, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, লাইভ ক্লাস হবে, ক্লাসগুলো সব রেকর্ডিং পাবেন এবং আপনাদের পোর্টফোলিও তৈরির ব্যবস্থা আমরা করব। এবং সব শেষে এই পুরো কোর্সটার দাম পড়বে মাত্র 3,499 টাকা। আমাদের এই ব্যাচটা শুরু হতে চলেছে 12 তারিখে, 12ই সেপ্টেম্বর আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এখনই এনরোল করুন এই ব্যাচটার জন্য এবং এর জন্য আপনি যোগাযোগ করবেন 9230629206,
9230629206 বা 9230629207, এই দুটো যে কোনো একটা নাম্বারে। আর ফ্লেক্সিপের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাদের অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে, যা যা বলা আছে সব আমি এখানে বলে দিয়েছি। আপনাকে এখানে সাইন আপ করে প্রোফাইল বানাতে হবে এবং অ্যাপ্লাই উইথ ফ্লেক্সিপে করতে হবে। লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আরও একবার বলে দিচ্ছি, যদি আপনি এই এআই এর কোর্সে ভর্তি হতে চান, তার জন্য হয় তর্ণা ম্যামকে 9230629206 এই নাম্বারে কল করো, অথবা সুপর্ণ স্যারকে 9230629207 এই নাম্বারে যোগাযোগ করো। যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করো, হয় লাস্টে 06 বা 07, 06 তর্ণা ম্যাম, 07 সুপর্ণ স্যারের নাম্বার। কল করে যোগাযোগ করে যা ডাউট আছে জিজ্ঞেস করে নিতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। আর যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে জিজ্ঞেস করতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টেও জানাতে পারো, কোনো সাজেশন থাকলেও কমেন্টে জানাতে পারো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা অলরেডি এখনও বাড়ি বসে কাজের সন্ধান করছে কিন্তু কাজ পাচ্ছে না, এআই শিখতে চাইছে কিন্তু শিখতে পারছে না। সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যাতে প্রত্যেকটা কাজের সন্ধান তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।